হ্যালো এভরিওন, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো, সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাও হয়ে গেছে। রান্না হওয়ার পরে আমি বারান্দায় দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। আর এইদিকে তো আমার উনি যেহেতু সোমবার ছিল, তাই ভোলে বাবাকে পুজো দেবে। তো ভোলে বাবাকে পুজো দেওয়ার জন্য এই যে সব কিছু রেডি করে নিয়েছে। আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, যতটুকু ভিডিও করি আমি লুকিয়ে চুরিয়ে। তো আমি ভাবছি কাউকে জোর করাটা ঠিক নয়। কিন্তু আছে সোমবার ভগবান শিবের আরাধনার দিন। তো এই পুজো শেষ হলো, তারপর এদিকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে দিয়েছি, মানে যেটা টিফিন নিয়ে যাবে এবং সকালে কি খেয়ে যাবে তাই। তারপর আমি আর কি করব, আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বারান্দা থেকে আমাদের বাইরের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই জানালা দিয়ে এত হাওয়া আসে, তো আমার জীবন পুরো ঠান্ডা হয়ে যায়। তো আমি কাজ করি আর যাই করি, কিছুক্ষণ পর পর এই জানালার সামনে এসে দাঁড়াই। আমার তো খুবই ভালো লাগে। তো আমি যেহেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি আমার বাড়িতে থাকি, শনি রবিবারের জন্য আমি আমার ফ্ল্যাটে যাই, সেই কারণে একটু বেশি কাজ থাকে ছুটির দিনে। তো কাজবাজ শেষ করে প্রায় 1:30টার সময় আমার সব কাজ শেষ হয়েছে। তারপর তোমাদের আমার শখের ঠাকুরঘর এবং আমার শখের বিছনা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই খাটের ডিজাইনটার পিছনে অনেক গল্প আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের বলবো। তো এই দেখো ছোট্ট কি সুন্দর আয়না, এই আয়নাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। আর এই যে আমাদের ছোট্ট পড়ার টেবিল। আমি কিন্তু পড়াশোনা করি না, আমার উনি পড়াশুনো করে। তো এই যে নিচে দেখলে যে হোমিওপ্যাথি ওষুধ, তো সে পড়াশুনো করে, হোমিওপ্যাথি নিয়ে একটু চর্চা করে, শখ আর কি বলতে পারো। তো এই যে তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম টিভি, তো টিভি একটু দেখিয়ে দিলাম। আর এই যে শোকেসটা, এটাও আমি কিনেছি নতুন। তো শোকেসটা সাজিয়েছি, কত সুন্দর লাগছে তোমরা একটু দেখো। আর এই যে আমার শখের রান্নাঘর, এইখানেই ভালো মন্দ সব কিছু রান্না হয়। আর এই যে বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল। তো আমাদের এটা কিন্তু জানলা বন্ধুরা, দরজা না, কারণ আমাদের ফ্ল্যাটের জানলাগুলো খুবই বড় বড়। আর এই যে হচ্ছে আলমারি। তো আলমারির উপরে দেখো একটা ল্যাম্পশেড আছে, কত সুন্দর, আমারই একটা বান্ধবী বিয়ের সময় গিফট করেছিল। তারপর আমি আয়নাতে নিজেকে একটু দেখিয়ে দিলাম। তারপর এই দেখো সেই যেটা গিফটের কথা বললাম সেটা। আর এই যে কি বলো তো, গনশু ভাই, এটা কিন্তু হাতে আঁকা, এটা হচ্ছে আমার উনি হাতে এঁকেছে। তারপর বিকালে সে আমাকে ফোন করে বলল যে আমি বাড়ি আসছি। তো তাই আমি ঝটফট করে পরোটা আর তরকারি রেডি করে নিয়েছি। গরম গরম পরোটা তরকারি রেডি হয়ে গেছে, আর সেও এসে গেছে। সাথে সাথে গরম গরম আমরা দুজনেই বেড়ে নিয়েছি। একটু সিনেমা দেখতে দেখতে বিকালটা আমরা শেষ করলাম। তারপর সন্ধ্যা 7:30টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো লাস্টে হেলমেট নিতে ভুলে গিয়েছিলাম, তো হেলমেট নিয়ে আমরা এখন বাড়ি যাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।